মাত্র 10 মিনিটে চা বিস্কুট একসাথে তৈরি করে খাওয়া যাবে এমন একটি বিস্কুটের রেসিপি আপনাদের সঙ্গে আজ শেয়ার করব বন্ধুরা। নমস্কার বন্ধুরা, ওল্ড অ্যান্ড নিউ কুইজিনে আপনাদের প্রত্যেককে আন্তরিকভাবে স্বাগত জানিয়ে আজকের একদম কম সময়ে সহজে হাতের কাছে থাকা উপকরণ দিয়ে এই দুর্দান্ত স্বাদের বিস্কুট তৈরি আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে বন্ধুরা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আজকের একদম সহজে হাতের কাছে থাকা উপকরণ দিয়ে তৈরি দুর্দান্ত স্বাদের এই বিস্কুট রেসিপি। আশা করি আপনাদের অত্যন্ত ভালো লাগবে। বিস্কুট তৈরির জন্য প্রথমে এই পাত্রে একটি মাত্র ডিম ভেঙে নেব। এখন এই ডিমের মধ্যে 1/4 কাপ চিনি ও 1 চিমটি লবণ দিয়ে এমনভাবে ফেটিয়ে নেব যেন চিনি ও লবণ গলে গিয়ে ডিমের সঙ্গে খুব ভালোভাবে মিশে যায়। ডিমের সঙ্গে চিনি ও লবণ ভালোভাবে মিশে গেছে। এই বিস্কুট তৈরির জন্য আমি মোট 1.25 কাপ ময়দা ব্যবহার করব। তো প্রথমে 1 কাপ ময়দা এই ডিম চিনির মিশ্রণের মধ্যে দিচ্ছি, আর একই সঙ্গে এর মধ্যে 1/4 চা চামচ পরিমাণ বেকিং পাউডার ও 2 ছোট এলাচের দানার গুঁড়ো দিয়ে এই সব উপকরণ এই স্প্যাচুলার সাহায্যে মিশিয়ে নেব। বন্ধুরা, এই বিস্কুট তৈরির ক্ষেত্রে আপনারা যদি এই এলাচ গুঁড়ো ব্যবহার করেন তাহলে এই বিস্কুটের সুগন্ধ অত্যন্ত আকর্ষণীয় হবে এবং এই বিস্কুট খেতে খুব ভালো লাগবে। ডিম বন্ধুরা অনেক সময় ছোট বড় হতে পারে, তাই একসঙ্গে আমি সম্পূর্ণ ময়দাটুকু এই ডিমের মিশ্রণের মধ্যে দিইনি। প্রথমে 1 কাপ পরিমাণ ময়দা ডিমের মিশ্রণের মধ্যে দিয়ে মিশিয়ে নিয়েছি। এবার বাকি 1/4 কাপ ময়দা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ রিফাইন্ড অয়েল। বন্ধুরা, রিফাইন্ড অয়েলের পরিবর্তে আপনারা বাটার কিংবা ঘিও ব্যবহার করতে পারেন। তবে ডিম যদি ছোট বা বড় হয় সেক্ষেত্রে রিফাইন্ড অয়েলের পরিমাণ অথবা বাটার বা ঘিয়ের পরিমাণ কম অথবা বেশি হতে পারে। এখন এই সব উপকরণ হাতের সাহায্যে মেখে একটা মিডিয়াম সফট ডো তৈরি করে নেব। তবে যদি মিডিয়াম সফট ডো তৈরির ক্ষেত্রে একটু শক্ত মনে হয় সেক্ষেত্রে সামান্য রিফাইন্ড অয়েল অবশ্যই ব্যবহার করা যেতে পারে। সব উপকরণ হাতের সাহায্যে মেখে খুব সুন্দর একটি মিডিয়াম সফট ডো তৈরি করে নিয়েছি। এই ডো তৈরির ক্ষেত্রে আর তেল অ্যাড করতে হয়নি। এবার এই ডো থেকে বিস্কুট তৈরির জন্য ছোট ছোট লেচি কেটে নেব। এখন এই লেচি থেকে একটা একটা করে লেচি নিয়ে হাতের তালুতে রেখে গোল করে একটু সামান্য চ্যাপ্টা শেপ দিয়ে এর ওপর চাকু দিয়ে ছোট ছোট দাগ কেটে নেব। দেখুন বন্ধুরা, চাকুর সাহায্যে ঠিক এমনভাবে দাগ কেটে নিয়েছি।
বন্ধুরা, দুটো বিস্কুটের শেপ দিয়ে নিয়েছি। এখন অফ ক্যামেরায় বাকি যে লেচিগুলো রয়েছে সেই লেচিগুলো থেকে বিস্কুটের শেপ দিয়ে নেব। লেচি থেকে সব বিস্কুটের শেপ দিয়ে নিয়েছি। এখন এগুলো তেলে ভেজে নেব। বিস্কুটগুলো তেলে ভাজার জন্য চুলার ফ্লেম একদম লোতে রেখে চুলায় কড়াই বসিয়ে রিফাইন্ড তেল দিয়ে হালকাভাবে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে একে একে বিস্কুটগুলো দিয়ে উল্টে পাল্টে বিস্কুটগুলোতে সুন্দর কালার আসা পর্যন্ত ধীরে ধীরে ভেজে নেব। বিস্কুটগুলো উল্টে দিচ্ছি। দেখুন বন্ধুরা, বিস্কুটগুলোতে হালকা কালার ধরতে শুরু করেছে। আর দেখুন বিস্কুটগুলো কত সুন্দর ফুলে উঠেছে। বিস্কুটগুলো ধীরে ধীরে লো ফ্লেমে ভাজার ফলে খুব সুন্দর কালার ধরেছে। এখন বিস্কুটগুলো তেল থেকে তুলে কিচেন টিস্যুর ওপর রেখে দেব। এর ফলে বিস্কুটে লেগে থাকা অতিরিক্ত তেল এই কিচেন টিস্যু শুষে নেবে। মোট 13খানা বিস্কুট হয়েছিল। প্রথমে 7খানা বিস্কুট ভেজে তুলে নিয়েছি। এখন বাকি 6খানা বিস্কুট এই তেলের মধ্যে একইভাবে ভেজে তুলে নেব। এই বিস্কুট 6খানাও ভাজা হয়ে গেছে। তো এবার তেল থেকে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, বিস্কুটগুলো এত ভালোভাবে ভাজা হয়েছে যে প্রতিটি বিস্কুটের উপরিভাগ ফেটে গেছে। বিস্কুটগুলো তেলে ভেজে তুলে নেওয়ার পর এই কিচেন টিস্যুর উপর রেখেছিলাম যাতে বিস্কুটে লেগে থাকা অতিরিক্ত তেল এই কিচেন টিস্যু শুষে নেয়। বন্ধুরা, এখন এই কিচেন টিস্যু থেকে বিস্কুটগুলো অন্য একটি পাত্রে তুলে নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব যে এই কিচেন টিস্যুতে বিস্কুটগুলো থেকে কতটুকু তেল শুষে নিয়েছে। দেখুন বন্ধুরা, এই কিচেন টিস্যুর কোথাও কিন্তু খুব বেশি পরিমাণে তেল একদমই লেগে নেই। আসলে বিস্কুটের উপকরণ যদি ঠিক থাকে এবং খুব সুন্দরভাবে ভাজা হয় তাহলে বিস্কুটের গায়ে তেমন কোনো তেল লেগে থাকে না। বন্ধুরা, একবারটি দেখে নিন বিস্কুটগুলো কেমন হয়েছে। আমি যে যে উপকরণ ব্যবহার করেছি এই বিস্কুট তৈরির ক্ষেত্রে আপনারাও যদি সেই উপকরণ ব্যবহার করে ঠিক একইভাবে এই বিস্কুট তৈরি করেন তাহলে আপনাদের তৈরি বিস্কুটও ঠিক এই রকমই হবে। এবার একটি বিস্কুট ভেঙে এর ভেতরটা কেমন হয়েছে তাই আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন বন্ধুরা, এই বিস্কুটের বাইরে এবং ভেতরে খুব সুন্দরভাবে ভাজা হওয়ার ফলে খেতে দুর্দান্ত টেস্টি হয়েছে। আর এই বিস্কুট লাল চা, দুধ চা ও কফির সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। বন্ধুরা, আপনারা যদি ইচ্ছে করেন এই বিস্কুটগুলো তৈরি করে এয়ারটাইট কন্টেইনারে সংরক্ষণ করে মাসব্যাপী খেতে পারবেন। বন্ধুরা, আপনারা দেখেছেন যে হাতের কাছে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে খুব সহজে এবং দ্রুত এই সুস্বাদু বিস্কুট তৈরি করেছি। তো যদি এই বিস্কুটের রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা বাড়িতে একবারটি
এই সুস্বাদু বিস্কুট তৈরি করে খেয়ে দেখবেন। আশা করি আপনাদের এই বিস্কুটের স্বাদ এত ভালো লাগবে যে দোকান থেকে আর বিস্কুট কিনে খেতে ইচ্ছে করবে না। আজ এ পর্যন্তই। এতক্ষণ ধরে পাশে থেকে অতি ধৈর্য সহকারে এই হাতের কাছে থাকা উপকরণ দিয়ে অতি সহজে দ্রুত এই সুস্বাদু বিস্কুট তৈরি দেখার জন্য প্রত্যেক বন্ধুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও কোনো না কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব।